হাই এভরিওয়ান। তো বন্ধুরা, তোমাদের জন্য দারুণ আপডেট নিয়ে চলে এলাম এই মুহূর্তে, বা গুরুত্বপূর্ণ আপডেট বলতে পারো। তো বন্ধুরা দেখো, যে ডাব্লিউবি কনস্টেবল বা অল যে জব রয়েছে, তোমাদের জানো যে তোমাদের সামনে যে তোমাদের ভোট ইলেকশনে যে রেজাল্ট, সেটা কিন্তু তোমাদের ফাইনালি তোমাদের জারি হয়ে গেছে। যে মে মাসের 4 তারিখ যে রয়েছে, সেটা কিন্তু তোমাদের অবশ্যই জানো। তো রাজ্যর যে পালাবদল হলো এবং অবশ্যই পরিবর্তনের দিকেই কিন্তু চলেছে, ঠিক আছে। মানুষ ভোট দিয়েছে, বুঝেছে, এবং যে মানুষের যে চোখের জল সেটা কিন্তু তোমাদের বিফল যায়নি, সেটা সফল হয়েছে। সেই কারণে পরিবর্তন হলো। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো বন্ধুরা, যে বেসিক্যালি যারা সরকার তো আসে যাবে, গণতান্ত্রিক বা প্রজাতন্ত্র দেশে সরকার বদলটারও যে কোনো বড় একটা ব্যাপার নয়, ঠিক আছে। তা চাকরি প্রার্থীদের যে জীবন, সে জীবনটা কি বা কোনো পরিবর্তন হবে, তা আজকে সেটা নিয়ে একটুখানি আমি বলবো। তো বন্ধুরা দেখো, তোমরা অবশ্যই যে চ্যানেলটা অবশ্যই দেখবো, পাশে থাকবে, কেন সাবস্ক্রাইব করে রাখবে, কেননা এই চ্যানেলের মধ্যে তোমাদের যে ইনফরমেটিভ, তোমাদের কিন্তু এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে, ঠিক আছে। কেননা ইঙ্গিতে তোমাদের আমি দেবো যে যেটা আমার মনে হয়েছে সেগুলো তোমাদেরকে বলবো, বা আপকামিং কী কী ভ্যাকান্সি আসতে চলেছে, বা কীরকমভাবে তোমাদের কি হবে সেগুলো তোমাদের বলবো। তোমাদের যে সামনে যে পুলিশ মন্ত্রী কে হবে সেটা তোমাদেরকে জানাবো, বা কবে তোমাদের রিকমেন্ড প্রসেস বা অনগোয়িং সব কিছু ডিটেলস তোমাদেরকে A to Z এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো সবথেকে বড় কথা যে তোমাদের যে ইতিমধ্যে জানো যে 15 বছরের যে দুর্নীতি, আজকে যে এসএসসি দুর্নীতি, আজকে যে যে বিসিএস দুর্নীতি, পুলিশ দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা, গ্রুপ সি গ্রুপ ডি দুর্নীতি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় যে তোমাদের দুর্নীতি হয়েছে, তোমরা অবশ্যই তোমরা জানো, অবশ্যই তোমরা ভুলবে না কিন্তু এই জিনিসটা, ঠিক আছে। তোমাদের মধ্যে যে মানে কেসের উপর কেস, তোমাদের বয়স যে চলে গেছে, সেই বয়সের যে তোমাদের যে সময়ের যে ব্যবধান, সেটা কেউ বুঝবে না তোমরা ছাড়া, ঠিক আছে। সেই দুর্নীতি, তোমরা অনেকেই ভাবছো যে তোমাদের যে অনগোয়িং যে রিকমেন্ডগুলো কি আদৌ হবে। এই যে পাবলিশের রিকমেন্ড বাকি আছে, ঠিক আছে। তারপর এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর রিকমেন্ডগুলো বাকি আছে, সেইগুলো কি অ্যাকচুয়ালি হবে, নাকি এগুলো সব বাতিল হয়ে যাবে। তা আমি সত্য কথা বলি, সরকারের যে আসুক না আসুক কেন অনগোয়িং যে রিকমেন্ড প্রসেস, সেই রিকমেন্ড প্রসেস কি আটকানো কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি এইটুকুই বলবো, তো তোমাদের যে ওবিসি সংক্রান্ত যে মামলাটা চলছে, বা এই যে ইডাব্লিউএস সংক্রান্ত যে মামলাটা চলছে, ঠিক আছে। 2010 সালের পর জনজাতি গোষ্ঠী যে তোমাদের মামলাগুলো চলেছে, সেগুলোর ক্ষেত্রে কি একটা মানে ফ্যাক্টর হতে পারে। তো কিন্তু এছাড়া কোনো বাধা বা অন্য কেউ বা দলে এসেছে বলে তোমাদের বা অনগোয়িং রিক্রুটমেন্টগুলো হবে না, এরকম এরকম কিন্তু কোনো কিছু নেই, ঠিক আছে। অবশ্যই বা যে তোমাদের বলবো আমি, তো আজকে প্রত্যেকটা জায়গা যেভাবে চলছিল তোমাদের ডাব্লিউবি, যে এসএসসি থেকে শুরু করে ডাব্লিউবি পিএসসির যত মেম্বার আছে, তারা অবশ্যই বদল হবে, ঠিক আছে। পিআরবি বোর্ডের যদি কারো মেম্বার থাকে, তারও বদল হবে, মানে অনেক কিছু কিন্তু হবে। তা আমি এটুকুই বলবো যে জনগণ যে ভোটটা দিয়েছে, যে চোখের জলের যে ব্যবধানের যে সফল হয়েছে, সে দুর্নীতির পক্ষে জনগণ ভোটটা দিয়ে মানে সরি দুর্নীতি বিক্ষোভের মানে বিক্ষেপে যে ভোটটা দিয়েছে, ঠিক আছে। তো জনগণ ভোট দিয়েছে কিন্তু শিক্ষিত সমাজের দিকে তাকিয়ে, শিক্ষিত সমাজের কিন্তু সরকারকে নিয়ে অনেক কিছু ভেবে, ঠিক আছে। তাই এই সরকার মানে সেই জিনিসগুলো আশা করি মানে করবে না। তোমাদের বছরের পর বছর যে পরীক্ষা হওয়ার কথা, সেই পরীক্ষাগুলো অবশ্যই হবে। এবং সেন্টার যে আর সেই স্টেটের মধ্যে যে সেন্টার স্টেটের মধ্যে যে ফিক্সটা যদি থাকতো, সেই মানে যে তোমাদের যে কনফ্লিক্টসটাও মানে এবার থাকছে না। তো একক বা সংঘর্ষিতার হিসাবে দল গঠন করেছে সবাই, ঠিক আছে। শুধু এইটুকুই বলবো, যারা তোমরা চাকরি প্রার্থী, তোমাদের যে করণীয় পড়াশোনা করা, ঠিক আছে। তোমরা ভালো করে পড়াশোনা করবে, এবং তোমরা সামনে যে ভ্যাকান্সিগুলো আসবে, সেই ভ্যাকান্সিগুলোতে যাতে তোমরা মানে চাকরি পাও, সেটাই তোমরা দেখবে। তো ওটা যেন ফোকাস করো, তোমাদের কিন্তু পড়াশোনাটা করাও মানে করা ছাড়া অন্য কোনো কিছুই তোমরা কিন্তু চোখ মুখ মানে দিলেও হবে না, ঠিক আছে। তোমাদের ধ্যান জ্ঞান সব কিছুই দিতে হবে পড়াশোনার দিকে। তোমাদের সরকার গঠন হলে খুব তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট হয়ে যাবে। তো পড়াশোনা তোমাদের কিন্তু জীবনের সাফল্য চাবিকাঠি হবে। কেমন রাজনৈতিক দল এসে অবশ্যই দুর্নীতি যখন না হবে, তখন এই যে চাকরি পাওয়ার প্রমাণটা অনেক বেড়ে গেছে বা বেড়ে যাবে, ঠিক আছে। যদি দ্বিত্ব বাড়ায়, আবার বলি যদি দ্বিত্ব বাড়ায়, তাহলে তোমাদের অনেক মাইনা বেশি হবে, ঠিক আছে। অর্থাৎ তোমাদের যে আবার তোমাদের যে ডিএ কিন্তু বাড়িয়েছে, ডিএ বাড়ালে অবশ্যই তোমাদের কিন্তু স্যালারি বাড়বে। আর কত মাইনে পাবে, সে অন্যান্য রাজ্য দেখো পুলিশের যে সেম পোস্টে কত বেশি মাইনা পায়। তাই এরকম অনেক কিছু হবে, তো পজিটিভ অবশ্যই একটা জিনিস হবে। এবং বিজেপি যে রাজ্য সভাপতি বা সমিত ভট্টাচার্য, তিনি এটাই ঘোষণা করেছেন যে তারা হয়তো বা
রাইট আর্টস বিল্ডিং থেকে পুরনো যে মহাকরণ সেখান থেকে তারা তোমরা দেখতে পেয়েছো যে সরকার গঠন করবে বলেছে। মানে পোস্ট মানে যে ভায়োলেশন খুব কম হয়েছে, তো কোথাও কোনো মানে খুন হয়নি, এটা একটা পজিটিভ দিক। এবার একটা কথাই তোমাদের বলবো, তোমাদের শান্তিপূর্ণ যে সব ভোটটা হলো, তোমাদের সমস্ত রিকমেন্ড হবে, সব কিছুই হবে, কিন্তু ভাই তোমরা কোনো নেতা মন্ত্রীদের পা ধরে থেকো না, ঠিক আছে? তোমরা তো কোনো নেতা মন্ত্রীর দিকে সময় দিও না, তারা তাদের কাজ করবে, তুমি তোমার যোগ্যতার উপরে কাজ করো। তুমি তোমার যেই মানে এফিসিয়েন্ট দিয়ে পড়াশোনা করার দরকার সেই পড়াশোনাটা করো। আর রাজ্য সরকার প্রচুর রিকমেন্ড আসবে, আমি তোমাদের বলে দিচ্ছি। বিগত তোমাদের যা হয়েছে, কিন্তু এই বছরের মধ্যে সামনে যে 1 বছরের মধ্যে এত রিকমেন্ড আসতে চলেছে, মানে ক্লিয়ারিক্যাল পদগুলো এত রিকমেন্ড হবে তোমরা জাস্ট ভাবতে পারবে না। তো আমাদের রাজ্য সরকার কত মানে ক্লার্কের পোস্ট আছে, সেই ক্লার্কের রিকমেন্ডগুলো হবে। ডাব্লিউবিবিএসসি যে তোমাদের রয়েছে যে বিসিএস ভালো করে হবে, পিএসসি সমস্ত বোর্ড পুরো চেঞ্জ হয়ে যাবে, মানে অন্যরকমভাবেও হবে, ঠিক আছে? এত ডিলে মানে দেখবে হবে না, ঠিক আছে? তোমাদের এসএসসি নিয়োগগুলোও হবে, তোমাদের ডাব্লিউবিবিএসসি হবে, ঠিক আছে? তো রাজ্য সরকার কিন্তু চাকরির সুবর্ণ যে যুগ আসতে চাবি, আবার বলছি, কিন্তু যে কনফিডেন্স সহকারে মানে বলছে না ঠিক, কিন্তু এই জিনিসগুলো তারা অবশ্যই কিন্তু করবে। প্রথম 5 বছর তো তারা অবশ্যই করবে, তো এইটুকুই তোমাদেরকে বলবো, ভালো করে তোমরা প্রিপারেশন নাও। তোমরা মানে আমার কাছে যে তোমাদের যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আমি জব তোমাদেরকে প্রোভাইড করে দেবো এই চ্যানেলের মধ্যে। তোমাদের 15 তারিখের মধ্যে তোমাদের সব কিছু কিন্তু তোমাদের সরকার গঠন কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তোমাদের পুলিশ মন্ত্রী তোমাদের কিন্তু 15 মধ্যে তোমাদের সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? তারপরে তোমাদের নিজের কিন্তু ডিপার্টমেন্টের যে ভাগ রয়েছে তারা কিন্তু দায়িত্ব পালন স্টার্ট করে দেবে। তো অবশ্যই বলবো তোমাদেরকে যে তোমরা সব কিছু তোমরা ঠিকঠাক মেনটেনভাবে চলো, আর এই চ্যানেলটি ফলো করো, আমি তোমাদেরকে মানে পে টু পে তোমাদেরকে আপডেট দিয়ে দেবো, ঠিক আছে? তো ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।